তো হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনীল মাহাতো, আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে 2024-এ একটা নতুন রেশন কার্ড বানাবেন বা একটা নতুন রেশন কার্ডের জন্য অনলাইনে অ্যাপ্লাই করবেন। তো দেখুন, এখন যদি আপনারা নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করেন তাহলে এখন কিন্তু 7 দিনের মধ্যে সেটা অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, এবং তারপরে আপনাদের এটা অ্যাপ্রুভ হওয়ার পর যখন আপনারা রেশন কার্ড নম্বরটা পেয়ে যাচ্ছেন তখন কিন্তু এটা আপনাদেরকে নেট থেকে ডাউনলোড করে নিতে বলছেন বা ডাউনলোড করে নিচ্ছেন। তাহলে এখন আপনাদের আর বেশি সময় লাগছে না একটা নতুন রেশন কার্ড করতে। তো এটা আপনাদেরকে অনলাইনে কিভাবে আপনারা এই নতুন রেশন কার্ডটা অ্যাপ্লাই করবেন এবং এর সঙ্গে আপনারা কি কি ডকুমেন্টস দিবেন এবং ডকুমেন্টসটা আপনারা কত কেপির মধ্যে আপলোড করলে সেটা আপলোড হবে সঠিকভাবে, সমস্ত কিছু আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন ভিডিওটাকে, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, আপনারা যদি মোবাইল থেকে করেন তো মোবাইলের ডেস্কটপ মোডটা অন করে নেবেন এবং আপনারা কোনো একটা ব্রাউজার ওপেন করবেন বা গুগল ওপেন করবেন এবং সেখানে আপনারা WB রেশন কার্ড লিখে সার্চ করবেন। এই লেখা এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেবো। তো প্রথমেই দেখুন, আপনাদের ফুড ডিপার্টমেন্টের একটা সাইট দেখতে পাবেন, আপনারা রেশন কার্ড নিচে অপশানটা আছে। তো এই ফুড ডিপার্টমেন্টের এই সাইটে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা রেশন কার্ডের যে ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট সেই সাইটে আপনারা পৌঁছে যাবেন। এটা হোম পেজ রেশন কার্ডের। তো এটা স্টোর করে আপনারা উপর দিকে তুলবেন। দেখুন, এটা কোনো এখন চেঞ্জ নেই, এটা আগের মতনই আছে। 2024-এর কোনো এখন পরিবর্তন সেরকমভাবে হয় না। তো দেখুন, এইটা আপনারা তোলার পর দেখুন এখানে একটা অপশান পাবেন, অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। এই যে অপশানটা, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে আপনাদেরকে এরকমভাবে দুটো অপশান শো হবে। তো দেখুন, প্রথমেরটা বটে যারা নতুন রেশন কার্ড করছে তাদের জন্য, আর দ্বিতীয় যে অপশানটা এটাও কিন্তু নতুন রেশন কার্ড করছে তারাই, কিন্তু আপনার ধরুন 5 জন মেম্বার আছে, সেখানে আপনি আরেকজন মেম্বার অ্যাড করতে চান বা একজন নতুন সদস্য রেশন কার্ড করতে চান, তাহলে আপনার দ্বিতীয়টা দিতে হবে। এটা হলো প্রথমটা দ্বিতীয়টার মধ্যে পার্থক্য। তো আমরা যেহেতু আমরা একজন মেম্বার ওখানে অ্যাড করতে চাই বা আমাদের ধরুন সদস্য আছে, আমাদের যে সদস্য আছে তার থেকে আরেকজনকে ওখানে নতুন রেশন কার্ড বানাতে চান, তার জন্য আমরা দ্বিতীয়টাই ক্লিক করলাম। এইবার এখানে আপনাদের যে ফ্যামিলি রেশন কার্ডগুলো আছে তার সঙ্গে যে মোবাইল নম্বরটা অ্যাক্টিভ আছে সেই মোবাইল নম্বরটা দিবেন। দেওয়ার পরে গেট ওটিপি আপনাদেরকে করতে হবে। গেট ওটিপি করলে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দেওয়ার পর আপনারা সাবমিট করবেন। সাবমিট করলে আপনাদের যতগুলো রেশন কার্ড আছে সেগুলো এইভাবে শো হবে। শো হওয়ার পর দেখুন নিচে আপনাদের অনেক ফর্মগুলো ওপেন হবে। তো আগের মতনই আছে, এখানে দেখুন ফর্মগুলো কোনো চেঞ্জ নেই। দেখুন 4 নম্বর ফর্মটা যেটা আছে এটা কিন্তু নতুন রেশন কার্ডের জন্য আছে। যারা নতুন রেশন কার্ড বানাবেন, মানে আপনাদের ফ্যামিলিতে অ্যাড করবেন একটা নতুন সদস্য একজন, তারা এই 4 নম্বর অপশানটায় ক্লিক করবেন। তো এখন আমাদেরকে এই 4 নম্বর অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর যদি আপনারা আরও এর আগে রেশন কার্ড করে থাকেন তাহলে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো দেখুন এই নিচে যে অপশানটা আছে আপনাদের এইখানে, দেখুন এই অপশানটা আপনাদেরকে ক্লিক করতে হবে, ইন্টার আনাদার অ্যাপ্লিক্যান্ট ফ্রম দিস নম্বর উইথ দিস নম্বর। তো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের একটা ফর্ম ওপেন হবে। দেখুন প্রথমে আপনাদের যে রেশন কার্ডগুলো আছে সদস্য, আপনাদের যতগুলো রেশন কার্ড সেগুলো শো হবে, দেখতে পাবেন। তারপরে নিচে একটা ফর্ম শো হবে, তো এই ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে। তো প্রথমে আমাদেরকে অ্যাড্রেস ফিল আপ করতে হবে। তো দেখুন অ্যাড্রেসের জায়গাটা আপনারা ভিলেজ লিখবেন, আর ভিলেজ লিখে আপনাদের গ্রামের নামটা এখানে লিখে দেবেন যারা ভিলেজে বাস করেন, এবং যারা টাউনে বাস করেন তারা ওয়ার্ড লিখে দেবেন। তারপরে এখানে আপনারা একটা পিনকোড দিবেন। পিনকোডটা দিলেই আপনাদের পোস্ট অফিসটা অটোমেটিক এখানে চলে আসবে। তারপর দিয়ে আপনারা এখানে ক্লিক করলে আপনাদের পোস্ট অফিসটা নিচে শো হবে। তো ওই পোস্ট অফিসটা আপনারা তখন সিলেক্ট করে নেবেন। আপনারা পিনকোডটা দিলে এখানে পোস্ট অফিস শো হবে, সেটা আপনাদের নিজেদের পোস্ট অফিসটা সিলেক্ট করবে। এবার পোস্ট অফিস সিলেক্ট করার পরেই আপনাদের কিন্তু পুলিশ স্টেশনটা সিলেক্ট করে দেবে। এখানে ক্লিক করলে অনেকগুলো পুলিশ স্টেশনের আপনাদের যেটা সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তার এইভাবে অ্যাড্রেসটা ফিল আপ করবেন। তারপরে আপনারা যারা অ্যাপ্লাই করছেন, আপনাদের যে নতুন সদস্য অ্যাপ্লাই করছেন নতুন রেশন কার্ড, তার এখানে নামটা দিবেন। তো প্রথমে তার যে ফার্স্ট নেম থাকে সেটা এখানে আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা জানেন একটা ছোট্ট মিডিল নেম থাকে, অনেকের না থাকে। যদি থাকে তাহলে আপনারা এখানে দিবেন, যদি না থাকে তাহলে আপনারা তার টাইটেলটা লাস্ট নেমের জায়গায় দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখুন আপনারা তার ফাদার্স বা মায়ের নাম দিতে হবে। এখন হাজব্যান্ডের নাম হয়নি, ফাদার্স বা মায়ের নাম আপনাকে দিতে হবে।
তার ফাদার্স বা মায়ের নাম আপনারা দিয়ে দেবেন, বাবার নাম। দেওয়ার পর এখানে জেন্ডার চয়েস করতে আপনাদেরকে বলবে। তো দেখুন মেল, ফিমেল, আদার্স। তো আপনাদের যেটা হবে, যদি মেল হয় তাহলে মেলে টিক দিবেন, যদি ফিমেল হয় তাহলে আপনারা ফিমেলে এখানে টিক দিবেন। এটা টিক দিলেই আপনাদের এটা হবে। তো এইভাবে আপনারা এটা মেল ফিমেল চয়েস করবেন। চয়েস করার পর দেখুন ডেট অফ বার্থ দিতে হবে। তো ডেট অফ বার্থটা আপনারা এখানে ক্লিক করলে একটা ক্যালেন্ডার শো হবে। দেখুন এখানে আপনারা এইভাবে শো হবে। এখানে যদি আপনারা এই 2024-এ ক্লিক করেন তাহলে আপনাদের ওই সালটা দেখতে পাবেন। তার যে সালটা সেটা আপনারা এখান থেকে প্রথম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তার মাসটা সিলেক্ট করবেন, তারপরে তার দিনটা সিলেক্ট করবেন। এইভাবে আপনারা ওর ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। দেখুন পুরো আমি একটা একটা আপনাদের পয়েন্ট ধরে ধরে আপনি আপনাদেরকে বুঝাচ্ছি, একটা একটা পয়েন্ট ধরে ধরে বুঝাচ্ছি, যাতে আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে কোনো রকম প্রবলেমে পড়তে না হয়, কোনো রকম অসুবিধা যে আপনাদের আর হবে না। তো এইভাবে আপনারা ডেট অফ বার্থটা দিয়ে দিলেন। দেওয়ার পর দেখুন এখানে ক্যাটাগরি। তো আপনারা যদি এই ক্যাটাগরির মধ্যে হয়ে থাকেন, হ্যান্ডিক্যাপ বা কিছু হয়ে থাকেন, তাহলে আপনারা টিক দিবেন। আর যদি না হয়ে থাকেন তখন নিচে একটা অপশান আছে নন, এবং এই অপশানটা আপনারা টিক দিয়ে দিবেন। তাহলে আপনাদের এটা কোনো রকম প্রবলেম হবে না। এখানে টিকটা দিয়ে দিবেন। দেওয়ার পর এইখানে আপনাদের একটা পয়েন্ট আছে, সেটা হলো আধার নম্বর। তো দেখুন আপনার আধার যে নাম্বারটা আছে সেটা কিন্তু একটা রেড স্টার চিহ্ন দেওয়া আছে। এটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন। তার মানে যার আপনারা অ্যাপ্লাই করছেন তার কিন্তু এখানে আধার নম্বরটা মাস্ট আপনাদেরকে দিতেই হবে। আধার নম্বর না দিলে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন না। ততএব আপনারা একটা বুঝতে পারলেন যে 2024 আপনারা রেশন কার্ড করতে গেলে আধার কার্ড কিন্তু তার লাগবে কি। আধার কার্ড না থাকলে আপনারা অনলাইনে রেশন কার্ড করতে পারবেন না। ততএব এখানে আপনারা একটা আধার নম্বর দিয়ে দেবেন, বাকিগুলো আপনাদের না দিলেও চলবে। তারপরে আপনারা যারা অ্যাপ্লাই করছে তার সঙ্গে এই ফ্যামিলির যে হেড আছে তার যে সম্পর্ক, সেই সম্পর্কটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। অনেকগুলো সম্পর্ক আছে, এটার মধ্যে একটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যদি আপনারা আরও কারো অ্যাপ্লাই করে এড করতে চান, আপনারা আরও মেম্বার যদি দুজনের অ্যাপ্লাই করতে চান একসাথে, সেটা আপনারা পারবেন। এখানে অ্যাড মেম্বার করলে আপনাদের আরেকটা সেম ফর্ম ওপেন হবে, সেম ফিল আপ করতে হবে আপনাদেরকে। আর যদি না করতে চান তাহলে আপনার এই নেক্সট যে অপশানটা আছে এইখানে আপনারা ক্লিক করবেন। তো এই নেক্সটে ক্লিক করলে আপনাদের দ্বিতীয় পেজটা আমাদের কাছে শো হবে। তো দেখুন আমি সবগুলো ফিল আপ করে এরপর নেক্সট ক্লিক করছি। তো নেক্সট করার পর আপনাদের কাছে এইভাবে পেজটা শো হবে। প্রথমে আপনাদের সব রেশন কার্ডগুলো দেখতে পাবেন, তারপরে এরকমভাবে শো হবে। তো এখানে আপনারা যেটা ফিল আপ করলেন সেইটার কিন্তু পুরো ডিটেলসটা এখানে শো হচ্ছে। দেখুন তার নাম, তার আধার নম্বর, দেখুন প্রত্যেকটা জিনিস তার শো হচ্ছে, মেল ফিমেল, ডেট অফ বার্থ, এগুলো তার এখানে শো হচ্ছে। তো এটা আপনারা একবার ভালোভাবে মিলাই নেবেন আপনাদের ডকুমেন্টস থাকে। তারপরে দেখুন এখানে একটা ওয়ার্নিং মেসেজ শো হচ্ছে। এই মেসেজটার মানে হচ্ছে যে আপনারা এটা যদি একবার সাবমিট করে ফেলেন তাহলে আর দ্বিতীয়বার চেঞ্জ করতে পারবেন না। তো আপনারা এটা দেখে নেবেন, যদি ভুল থাকে তো আপনারা ব্যাক করতে পারবেন এখান থেকে। তো এইটা আপনারা একবার মেসেজটা পড়ে নেবেন, না পড়লেও কোনো অসুবিধা নেই। মেসেজটা বাংলাটা আমি ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তারপরে এখানে আপনাদেরকে টিক চিহ্ন দিতে হবে। এখানে টিক চিহ্ন দিলে এই প্রসেসের যে ঘরটা আপনাদের এখন শো হচ্ছে না, এটা আপনাদের শো হবে। তো আমি এখন টিক চিহ্ন দিচ্ছি। টিক চিহ্ন দেওয়ার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পর দেখুন আমার প্রসেসটা চলে এসেছে। এরপরে প্রসেস অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা প্রসেস অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে আমাদেরকে এবার ডকুমেন্টসটা আপলোড করতে হবে, একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এরপর দেখুন সেটা দিয়ে আছে কত কেবির মধ্যে আপনারা আপলোড করবেন। তো সেটা প্রায় ম্যাক্সিমাম আপনাদের 300 কেবির মধ্যে আপলোড করতে হবে। জিপিজি হবে, পিএনজি হবে, পিডিএফ হবে। তো আমি বলবো আপনারা পিডিএফ ফরম্যাটে যদি মোবাইল থেকে করে রাখেন তো একটা ডকুমেন্টস মানে ওর জন্ম সার্টিফিকেটটা আপনারা পিডিএফ ফরম্যাট করে রাখবেন। আর যদি জন্ম সার্টিফিকেট না থাকে তাহলে আপনারা ওর আধার কার্ডটা স্ক্যান করে পিডিএফ করে রাখলেও হবে, কিন্তু সেটা 300 কেবির মধ্যে রাখবেন। তো দেখুন এখানে দেখুন বার্থ আছে, এই বার্থ সার্টিফিকেট এখানে আপনারা চয়েস ফাইলে ক্লিক করবেন এবং আপনাদের যেই জায়গায় ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসটা আপনারা নেবেন। নেওয়ার পর এই আপলোড অপশানে ক্লিক করলে এটা আপলোডও হয়ে যাবে। পেজটা দ্বিতীয় পেজে আপনারা এর অন্য পেজে চলে যাবেন। তো দেখুন আপনারা আমি নেক্সট পেজে চলে এসেছি। এটা আপলোড কমপ্লিট এবং নেক্সট পেজটা আমাদের কাছে ওপেন হয়েছে। তো এই পেজটাতে আমাদেরকে আবার একটা মেসেজ দেখুন এখানে শো হয়েছে যে এই যে আমরা কাজটা করছি এটা আমরা নিজেদের ইচ্ছায় থাকেই করছি, আমরা নিজেদের মধ্যেই করছি, মানে এরকমভাবে একটা আপনাদেরকে এখানে মেসেজ শো হয়েছে যে আপনারা নিজেদের স্বজ্ঞানে এই কাজটা করছেন। তো এখানে আপনারা টিক চিহ্ন দিবেন। এখানে টিক চিহ্ন দিলে আপনাদের নিচের যে দুটো ঘর আপনাদের দেখা যাচ্ছে না, শো হচ্ছে না, এই ঘরগুলো কিন্তু একটা শো হবে। দেখুন আমি টিক চিহ্ন দিলে গেট ওটিপি ঘরটা শো হবে। এবার শো হওয়ার সময় এই গেট ওটিপি এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই প্রথম যে মোবাইল নম্বরটা আপনারা দিলেন
সেই মোবাইল নম্বরটাই আবার একটা মেসেজ যাবে, সেই মেসেজটা আপনাদেরকে এখানে ওটিপিটা দিতে হবে। দেখুন গেট ওটিপি করলে আমার সঙ্গে সঙ্গে ওটিপি চলে যাবে, আমি আপনাদেরকে দেখান দিচ্ছি। তো দেখুন আমি গেট ওটিপি করছি, এরপর এখানে টিক চিহ্ন দেওয়ার পর এটা চলে এলো, এরপর আমি গেট ওটিপি করছি, দেখুন ওটিপি সাকসেসফুল চলে গেছে। তো যেই মোবাইল নম্বরটা আপনার প্রথম ওটিপি গেলো সেই নম্বরটা আরেকটা ওটিপি গেলো, এরপর আপনার ওই ওটিপিটা 4টা সংখ্যার থাকে ওটিপি। এই রেশন কার্ডে দেখবেন 4টা সংখ্যার ওটিপি থাকে না, 4টা সংখ্যার বেশি কিন্তু ওটিপিগুলোও থাকে না। তো আপনারা এখানে ওটিপিটা দিবেন, ওটিপিটা দেওয়ার পর এই সাবমিট অপশানে ক্লিক করলেই আপনাদের এটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তারপরে আপনারা 5 থেকে 6 দিনের মধ্যে এটা স্ট্যাটাসটা চেক করে দেখে নেবেন যে আপনাদের রেশন কার্ডটা হয়েছে কি না। যদি হয়ে থাকে, অ্যাপ্রুভ হয়ে থাকে, তাহলে ওইখানে আপনাদের রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন, সেই নাম্বারটা দেখে আপনারা রেশন কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তো রেশন কার্ডে কীভাবে স্ট্যাটাস চেক হয় সেটা আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিওটা আমি ডিসক্রিপশানে এখানে দিয়ে দেবো, ওটা দেখে থেকে আপনারা রেশন কার্ডের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো দেখুন আমি সাবমিট করে দিই, সাবমিট করার পর একটা আপনাদের সাকসেসফুল মেসেজ এইভাবে শো হবে। দেখুন সব রেশন কার্ডগুলো দেখাচ্ছে না, সাকসেসফুল মেসেজটা শো হয়েছে। তো এখানে অ্যাপ্লিকেশান নাম্বার হলো আপনার মোবাইল নাম্বারটা, যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি অ্যাপ্লাই করলেন, সেই মোবাইল নাম্বারটা এখানে কিন্তু অ্যাপ্লিকেশান নম্বর। দেখুন এখানে একটা মোবাইল নাম্বার আমার দেখা দিচ্ছে, সাকসেসফুল লেখা আছে, নিচে একটা মোবাইল নাম্বার শো হয়েছে। তো এই মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা এটা স্ট্যাটাসটা চেক করবেন যে আপনাদের কার্ডটা অ্যাপ্রুভ হলো কি হলো না। তখন এটা 7 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর অ্যাপ্রুভ হলে আপনারা কার্ডটা ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। তো দেখুন এই যে মোবাইল নম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নম্বরটাই কিন্তু এটার অ্যাপ্লিকেশান নম্বর। আপনারা যে নম্বরটা দিয়ে অ্যাপ্লাই করলেন সেই নম্বরটা অ্যাপ্লিকেশান নম্বর, এটা অন্য কোনো নম্বর অ্যাপ্লিকেশান নম্বর থাকে না। তো এইভাবে আপনারা একটা নতুন রেশন কার্ড বানাবেন। তো আজকের ভিডিও এত দূর পর্যন্তই ছিল। থ্যাংক ইউ বন্ধুদের, ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা ফার্স্ট টাইম সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে